হ্যালো ফ্রেন্ডস, একপর্ণা বোস চ্যানেলে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু খুব ভালো আছি। আমি বলবো না, আমরা সবাই খুব ভালো আছি। তো তোমরাও ভালো থেকো। পরে হলেও জানাচ্ছি শুভ গণেশ চতুর্থী। শুভ গণেশ চতুর্থী। কালকে আমরা কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম। ভাদ্র মাস তো, জামা কাপড় বলে রোদ্দুরে দিতে, তাহলে কোনো কিছু পোকা টোকা হয় না। তো কালকে জামা কাপড় প্রচুর রোদ্দুরে দিয়েছি আর তুলেছি, এই করে করে আমার সময় অনেক কেটে গেছে কালকে, যার জন্য কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। আর আমার মেয়ে একটা আজকে আঁকা এঁকেছে, আজকে বলবো না, ওটাও কালকে রাত্রিবেলা বসে বসে আঁকাটা এঁকেছে, গণেশ ঠাকুরের ছবি। ও আঁকাটা তোমাদের দেখাচ্ছে, দেখো বন্ধুরা। তো এই হচ্ছে ওর আঁকা, দেখো এই আঁকাটা ও কালকে বসে বসে এঁকেছে তোমাদের দেখাবে বলে। তো ও এমনিতেও আঁকা শেখে, ওর এমনিতেও কালকে পরীক্ষা রয়েছে আঁকার, আদ্য মধ্য হয়ে গেছে, এবারে পূর্ণ পরীক্ষাও দেবে, কালকে আছে সকাল 10:30 থেকে। তো দেখো আমি জামা কাপড় রোদ্দুরে দিয়েছি, একদমই কিন্তু সেটা গোছানোর সময় পাইনি, শুধু রোদ্দুরেই দিয়ে রেখেছিলাম। তারপরে রোদ্দুর থেকে সেগুলোকে তুলে নিয়ে এসে খাটের ওপর সাজিয়ে সাজিয়ে রেখে দিয়েছি। কালে রাত্রিবেলা কিছুটা গুছিয়েছি, তারপর আর গোছাতে একদমই ভালো লাগছিল না, অনেক পরিশ্রম হয়েছিল। দেখতেই পাচ্ছ তোমরা, সব জামা কাপড় অগোছালো হয়ে পড়ে রয়েছে, গোটা আলমারি টালমারি সব অগোছালো হয়ে রয়েছে। আর এমনিতেও আমাদের রান্না পুজো রয়েছে, আমাদের বুড়ো রান্না, ইচ্ছে রান্না নয়, বুড়ো রান্না রয়েছে। তো আমাকে এমনি ঘরদোর পরিষ্কার করতে হবে, রান্নাঘর পরিষ্কার করতে হবে, সব কিছু পরিষ্কার করতে হবে বন্ধুরা। আর আমার মেয়ের আঁকাটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্টে জানিও। ও খুব আশা করে থাকে যে কমেন্টে কেউ কিছু বলবে, বাজে হলেও তোমরা জানিও, ভালো হলেও তোমরা জানিও। আর তোমরা গণেশ পূজার দিন কে কী করেছো প্লিজ সেটা আমাদেরকে বলো। আর আমাদের এই মা মেয়ের কথা গল্প যদি তোমাদের খুব ভালো লেগে থাকে প্লিজ তাহলে তোমরা সেটাকে শেয়ার করো আর কমেন্ট করো যে কেমন লাগছে আমাদের ভিডিও। আর প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও। ওকে বন্ধুরা, টাটা। বাই বাই।